ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় যে তার কণ্ঠটা নির্বাচনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে বেশ জোরালো করেছে। ভালো লাগছে। মোট কথা এমনটাই চেয়েছিলাম। আরো 6 মাস আগে যদি বলতেন আরো ভালো লাগতো। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থাটা হলো এই, আমি যদি মনে করি বিচারপতি শাহাবুদ্দিনের মতন। দেখেন, ওই মানুষটা খুব সফল একটা নির্বাচন করে দ্রুত আবার তার নিজের পেশায় ফিরে গেছিলেন, কিন্তু তার সর্বনাশটা করলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখন 96-এ ক্ষমতায় আসলো তখন তাকে রাষ্ট্রপতি বানালো, সর্বনাশটা সেখানেই ঘটে গেল। তখন যদি শাহাবুদ্দিন আহমেদ, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ নিজেকে সম্বরণ করতে পারতেন এবং যদি মনে করতেন যে না, আসলে দলীয় সরকারের রাষ্ট্রপতি হওয়াটা খুবই বিপজ্জনক, যেটা বদরুদ্দোজা চৌধুরীর ক্ষেত্রেও হয়েছে, তো সেটা তিনি যদি একটু মনে করতেন, কিন্তু হয়তো বিশ্বাস করেছেন, অনেকেই হয়তো বলেছেন তার ঘরের মানুষজনই না, আওয়ামী লীগ অন্য টাইপের মানুষ, তারা এই প্রথমবারের মতন এত কাল পরে 21 বছর পর ক্ষমতা এসছে, তারা চমৎকার একটা জিনিস উপহার দেবেন। কিন্তু যেই লাউ সেই কদু, দলীয় সরকার তো দলীয় সরকারই। তারপরও 96-এর গভর্নমেন্ট ভালো থাকলেও শেষের দিকে তারা একদম মরিয়া হয়ে গেল। শান্তিপূর্ণভাবে তারা, এটা ঠিক যে ক্ষমতা হস্তান্তর করেছে, কিন্তু সেই নির্বাচনটা তো মেনে নেয়নি, যার ফলে শাহাবুদ্দিনকে দিয়ে চাপ তৈরি করার চেষ্টা করেছে এবং বলেছে যে যাতে নির্বাচন বাতিল করে ডিক্লেয়ার করা হয়। আমার মনে আছে সেই বঙ্গভবনে তোফায়েল আহমেদ সহ একটা টিম গিয়েছিল শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে, এবং তারা ফিরে এসে বলল যে আপনি বাতিল করেন। বাতিল করলো না বলে গোস্বা করলো, ভীষণ রকম গোস্বা করলো, এবং তারপর তার বিদায় সবকিছু মিলায় ভালো হয়নি। এরপর বিএনপি আসলো, বিএনপিও খুব বেশি আর সাপোর্ট করলো না, যেহেতু আওয়ামী লীগের সময় রাষ্ট্রপতি হয়েছিলেন। তো তার বিদায়টা ভালো হয়নি, আমি যেটা বলতে চাচ্ছি, বিদায়টা ভালো হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আরো আগে করলে আরো ভালো হতো, কিন্তু এখন দেরি করাতে আমি আবার বলছি না যে না, সবসময় আমি সমালোচনা করছি, বিষয়টা তা না। ভালো করছে, অন্তত বিএনপি তার পাশে থাকবে। জামাত এনসিপি কি করবে আমি বুঝতেছি না। আজকে তারা দুই রকম কথা বলছে। একজন বলছেন যে কি 111 আর যদি ঐক্যবদ্ধ না থাকা যায়, আরেকজন বলছে যে কোনোভাবেই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হতে দেব না, প্রত্যেকের কাছে জবাব দিতে হবে, তাদেরকে ফিরে আনতে হবে, এই সমস্ত কথাবার্তা বলতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো কক্সবাজারের ট্যুরে যে তার চিন্তাভাবনার আরো নতুনত্ব এসছে, হয়তো তার প্রেক্ষিতে এইসব কথা বলে থাকতে পারে। যাই হোক, আমি এগুলোকে গুরুত্ব দিই না, আমি গুরুত্ব দেই বিএনপি এবং জামাতকে। তাদের চিন্তাটাই হলো মূল কথা। তো সেই হিসেবে আজকে কুয়ালালামপুরে তিনি বলেছেন, আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। প্রধান উপদেষ্টা মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একমত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। বিভিন্ন শ্রেণী, পেশা, সংস্থা, ব্যবসায়ী প্রতিনিধিরা এই মত বিনিময় সভায় অংশ নেন। প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি ইতিমধ্যেই নির্বাচনের সময় ঘোষণা করেছি। এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সরকার কাজ করছে। আশা করছি এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে, আপনারা সবাই ভোটার হবেন, ভোট দেবেন। নির্বাচন কমিশনারের সাথে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, তারা প্রস্তুতি নিচ্ছে। যাক, এই যে কথাটা যে আমরা প্রস্তুতি নিচ্ছে, এই ঘোষণাটা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে লন্ডনে যেই কথা বলেছেন যে ফেব্রুয়ারি প্রথমার্ধে, ঠিক তিনি কিন্তু তার কথার মধ্যেই থাকলেন এবং সেই কমিটমেন্টটা রক্ষা করলেন, এবং শেষ পর্যন্ত তাই বললো যে রমজানের আগেই নির্বাচন হবে, এবং নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তারা তারিখ ঘোষণা করবে, সম্ভাব্য তারিখ বলা হচ্ছে 12 ফেব্রুয়ারি। তো সবকিছু মিলায় আগামী 6টা মাস খুব গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যে যদি সমস্যা হয়, তাহলে আওয়ামী লীগ তো আর চুপ করে বসে থাকবে না, তারা সুযোগ নেবে। একটা শাসনতান্ত্রিক সরকারের কাছে প্রবর্তন করা বা সেই পথে উত্তরণটা এই চ্যালেঞ্জটা নিয়ে সরকার এখন কাজ করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।